গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটাকে একেবারে স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল ওম বারবিকে দুজনকে উঠিয়েছিলাম স্কুল যাওয়ার জন্য, কিন্তু ওমের শরীরটা ভীষণ খারাপ। ওম যেতে পারলো না। ওমের কাল রাত থেকে ওমের শরীরটা খারাপ, কিন্তু তাও ওম স্কুল অ্যাবসেন্ট করতে চায় না বলে ওমকে উঠিয়েছিলাম। তো সকালে উঠে পড়ে দেখলাম যে ওমের শরীরটা খারাপ, তো ওম আর স্কুল গেল না, আর বারবিকে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো এখন ও পড়ছে এখন, আর বারবি স্কুল গেছে। আমারও চান পুজো সমস্ত কিছু সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। আমি সকাল সকাল চান পুজোটা করে নিই, তারপরে এখন আমার জলখাবারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে মিস্টার মুখার্জিও ঘুম থেকে উঠেছে। মিস্টার মুখার্জিকে এবারে চাটা এবারে দিয়ে দিই, তারপরে এবারে একে একে রান্নার কাজ স্টার্ট করে দেবো। আমার জলখাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। একদিকে ভাতটা হয়ে যায়, তারপর আস্তে আস্তে তরকারি পাতি কাটাকুটি করে পরে রান্না বান্না চাপাবো। আর একদিকে তো বৃষ্টি পড়ছে, একবার করে রোদ উঠছে, একবার করে জামা কাপড়গুলো সমস্ত একবারে করে মিলে দিয়ে আসছি, আর একবার করে তুলে তুলে নিয়ে আসছি। এইটা একটা ভীষণ একটা কাজ বেড়ে গেছে, যে একেবারে শুকিয়ে যাবে সব নিয়ে ঘরে ঢুকিয়ে দেবো, সেটা এখন আর হয়ে উঠছে না। এখন একবার করে সমস্ত জামা কাপড় মেলছি, আবার একটু বৃষ্টি হালকা হালকা স্টার্ট হয়ে যাচ্ছে, আবার সব তুলে নিয়ে চলে আসছি। তো এইটা একটা কাজ বেড়ে গেছে। আর বৃষ্টির জলটা বেশি পায়ে লাগাতে পাগুলো হালকা হালকা ব্যথা করছে। বর্ষাকাল যখনই হয় তখন একটু হাত পাগুলো ব্যথা করে। তো ওম এখানে পড়ছে। আজকে ওম স্কুল যেতে পারেনি, ওমের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল। কালকে রাত থেকে ওমের শরীরটা ভীষণ খারাপ, তাই ওম স্কুল যেতে পারেনি। বারবি স্কুল গেছে। ওম এখন বাড়িতে পড়ছে, ম্যাডামের পড়া সমস্ত কিছু কমপ্লিট করছে। আর এদিকে আমার গোপাল সোনাকে আমি সকাল সকাল চান পুজো সমস্ত কিছু করিয়ে দিয়েছি। গোপাল সোনাও আমার বসে আছে। গোপাল সোনারা আমার চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না একে একে স্টার্ট করেছি। ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার একে একে তরকারিগুলো বানাই। আজকে মিস্টার মুখার্জি এখন ডিউটি যাওয়ার সময় যে কী খাবে সেটা এখন ফার্স্টে করছি, তারপরে ওম বারবির খাবারগুলো করবো। ওম বারবি বলতে একটু ডিমের ঝোল, মাছের ঝোল, মাংসের ঝোল হলে ওম বারবি সুন্দর খাবার খেয়ে নেয়। মিস্টার মুখার্জি এসবগুলো খেতে চায় না, তো যেরকম পছন্দ করে সেরকমগুলো এখন আমরা বানানো স্টার্ট করি। এবারে এতে একটু হালকা রোদটা উঠেছে, আমার জামা কাপড় সমস্ত কিছু মেলা আছে। এবারে এসেছি ওমের সমস্ত পড়াগুলো এবারে একে একে ধরে নেবো। অতক্ষণ ধরে কী পড়লো না কে জানে। এবার সব পড়াগুলো এবারে ধরবার টাইম হয়ে গেছে। রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। এবার ওমের পড়া সব ধরে পড়ে, তারপরে আমি অন্য অন্য রান্না বান্না স্টার্ট করব। মিস্টার মুখার্জি এখন কি খাবার খাবে সেগুলো তো আমি বানিয়ে নিয়েছি। মিস্টার মুখার্জি যেমন যেগুলো পছন্দ, একটু ভাজাভুজি, পোস্ত, ডাল, ভাত, এগুলো এখন মিস্টার মুখার্জি পছন্দ করে, সেগুলো তো বানিয়ে নিয়েছি। তারপরে ডিমের ঝোলটা একটু পরেই বানাবো, আর সকালে ডিমের ঝোল বানাচ্ছি, একটু পরে বানাবো। এখন ওমের পড়াটা ধরে নিই। এখন ওম চুপটি করে এখানে বসে আছে। এখন ওমের পড়াটা ধরে নিই, তারপরে ডিমের ঝোলটা বানালেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। মিস্টার মুখার্জি তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ডিউটি বেরোচ্ছে। আমি এখানে পান গাছগুলো টবে লাগিয়েছি, ওই ভেতর দিকে যাওয়া যায় না, প্রচণ্ড ঝোপ হয়ে গেছে এখানে। এই পান গাছটা হচ্ছে আস্তে আস্তে। আর এই অ্যালোভেরা গাছগুলো এখানে আছে। অ্যালোভেরা গাছগুলো তো বিশাল বড় বড় হয়ে গেছে। এই পান গাছটা খুব সুন্দর হয়েছে। এই তিনটেতেই লাগিয়েছি। অ্যাকচুয়ালি এই পান গাছটা আমার এই ঝোপের মধ্যে আছে, তো ঝোপের মধ্যে আমি আর ঢুকতে পারি না। এখন তো বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে ঝোপ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। এই দেখুন, পান গাছগুলো এখানে আছে আমার প্রচণ্ড পরিমাণে, তো ওইদিকে ঢুকতে পারি না বলে ওইখান থেকে গাছগুলো এখানে করে নিয়েছি। মিস্টার মুখার্জি তো ডিউটি বেরিয়ে গেছে। এবারে যাচ্ছি বারবিকে স্কুল থেকে আনতে, মানে স্কুল থেকে না, এই সামনে রাস্তার গলি থেকে, এখান থেকে আনতে যাচ্ছি। গাড়িটা এখানে দাঁড়াবে। এখন বাজছে 1:45, এই টাইমে ওরা আসে।
আজকে তো আসছে বারবি, ওম তো আজকে যেতে পারেনি। এই গলির মাথাটাতেই দাঁড়াই, এখানেই এখান থেকে নিয়ে যায়। একটু ব্যাগটা ভারী তো, ওই একটু ব্যাগটা একটু নিয়ে যায়, ওটা একটু হেল্প হয়, আর কিছু না। গুড আফটারনুন এভরিওয়ান। তো স্কুল থেকে এবার আমি চলে এলাম। আমার মামি আমার ব্যাগটা ধরে সব সময়। যখন মামি থাকে না তখন আমার খুব কষ্ট হয় এই অভ্যাসগুলোর জন্যেই। একে একে খাবার বাড়ছে সবারই। ওম বারবি স্কুল থেকে চলে এলে আমি খাবার দিয়ে দিই একে একে। হ্যাঁ, তো ওরা স্কুল থেকে চলে এসেছে, বারবিরও চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ওম তো বাড়িতেই ছিল, চান করা হয়ে গেছিলো সকাল সকাল। মোটামুটি সবাই খাবার দেওয়া হচ্ছে আস্তে আস্তে। ডিমের ঝোল হয়েছে, পোস্ত হয়েছে, স্যালাড হয়েছে, ভেন্ডি সিদ্ধ হয়েছে। ভেন্ডি সিদ্ধ তো আমার বারবি সোনা খায় না, সেখানে বারবিকে দেওয়া। আর মিস্টার মুখার্জিও ডিম খায় না, আমাদেরই ডিমটা হয়েছে। এবারে আমিও একেবারে খাবার খেতে বসে গেলাম। তো খাবার খেতে বসবার আগে সমস্ত জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এলাম। হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তাও খুব তাড়াতাড়ির মধ্যে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়েছি বলে আর ভেজে নিই। আচমকা হালকা হালকা পড়তে পড়তে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো, সব তুলে নিলাম। তারপরে এবারে ভাবো, কিছু শোকায়নি সেরকম, ভেজাই আছে। আবার কালকে আবার সব রোদে আবার সকাল সকাল মিলতে হবে। এটাই এখন মানে ডেলি কাজ হয়ে গেছে এখন এই একটা। এখন বাজছে বিকেল 4টে। এখন বারবিকে নিয়ে যাচ্ছি, এখন জিমে নিয়ে যাচ্ছি বারবিকে। তারপরে জিম থেকে একেবারে টিউশনে নিয়ে চলে আসবো, টিউশনেতে ছেড়ে দেবো, তারপরে বাড়ি চলে আসবো। ও ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, ও ঠিক টাইমে চলে যাবে টিউশনে। আজকে বেশ বৃষ্টি হয়েছে, সে কারণে চারিদিকে জলে ভিজে আছে। আস্তে আস্তে বাড়বি, আসতে বেটা। এটা ড্যান্স ক্লাসটা, এটা ওমের। বারবি ওই 3 তলাতে আছে জিমটা, ওইখানে জিম করবে। এইমাত্র বারবি জিম হয়ে গেল, এবার নিয়ে যাচ্ছে টিউশনিতে। ওই তো বারবি যাচ্ছে টিউশনি পড়তে। বারবিকে আমি ছেড়ে দেবো, ও আগে চলে এসেছে। এখন বারবিকে, যেহেতু বারবি জিমে যায় তো সেখানে বারবি 10 মিনিট লেট হয়, 10 মিনিট পর আসে। তো বারবিকে ছেড়ে দিলাম, এবারে আমি বাড়ি যাচ্ছি। এবারে বাড়িতে যেয়ে একটু শোবো ভাবছি, শরীরটা সেরকম ভালো লাগছে না। খাবার দাবার খেয়ে পরে যদি একটু মানে না শোয়া হয় না, তো শরীরটা সেরকম ভালো লাগে না, খাবারটা মানে সেরকম হজম হয় না। আমি এমনিতে ঘুমাই না, কিন্তু তবুও তো একটু শুয়ে থাকি। ওই শুয়ে থাকা মানেও একটা ভালো একটা রেস্ট, সে রেস্ট এখন আমি আর পাচ্ছি না বলে শরীরটা সেরকম ভালো লাগছে না। এই মাত্র বারবিকে টিউশনে ছেড়ে চলে এলাম, এবার আমি বাড়িতে এসেছি। একটুখানি এবারে ড্রেস চেঞ্জ করলাম, ভীষণ গরমও লাগছিলো, বৃষ্টিও পড়ছে, সব রকমই হচ্ছে। হ্যাঁ, এবার একটু চা বানাই, এবার চা বানিয়ে একটুখানি খাই। মিস্টার মুখার্জি এখন ডিউটি থেকে আসেনি, আমি তাকে তো রেডি করে রাখি, একসাথে চা খাবো। এখন একটুখানি খাই, তারপরে যখন মিস্টার মুখার্জি আসবে তারপরে একটু চা খাবো। তো এখন একটুখানি খাই বসে বসে। রুটি তো আমার রাতের একেবারে কমপ্লিট হয়ে গেছে, এবারে মাংসটা হয়ে গেলে সবাইকে একে একে খাবার দিয়ে দেবো। আর স্যালাড হয়েছে, শসা পেঁয়াজ এসবই কেটেছি। মাংসটা মোটামুটি হয়ে এসেছে, একটুখানি মানে একটু কষা কষা হবে, একটুখানি জলটা মরে গেলে নামিয়ে দেবো, নিয়ে সবাইকে খাবার দিয়ে দেবো। ভেন্ডি পটল তো ওম বারবি একদমই খেতে চাইছে না, আর এখন তো সেটাই এবারে ওই রান্নাটাই হবে। এবারে এখন তো ভেন্ডি পটল করলা
তারপরে এইসবই তো আছে, লাউটাও আছে, তো এগুলো ওম বাড়বি একদমই মুখে দিতে চাইছে না। রাতের খাবারটা নিয়ে একটুখানি অসুবিধায় পড়ে গেছি। সকালে তো মাছের ঝোল আর ডিমের ঝোল মানে করে ছেড়ে দিচ্ছি, কিন্তু রাতের দিকে আর অন্য কিছু তরকারি পাতি ওরা খেতে চাইছে না। তো সেই কারণে একটু করে মাংস, একটু করে আজকে একটু মাংসই করলাম। হ্যাঁ, তো মাংস হলে কি সবাই একটু ভালো করে খায়। খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার এই আইসক্রিমটা খেয়ে তারপর শুয়ে যাবে। এটা কি আইসক্রিম? বাটারস্কচ। এটা হলো বাটারস্কচ। কাজ তো আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, টেবিলও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো এবারে এখন ভিডিওটা আমি এখন এখানেই রাখছি। কাল চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদি এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার।